আজকে কি করলো, শত শত শিশু মারা গেছে। আমি এই বিশ্ব বাটপার ইউনুসকে প্রশ্ন করি, এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার নূরজাহান বেগমের নূরের ছোঁয়ায় আজকে আমার শত শত শিশু মারা গেছে। কিভাবে ভ্যাকসিন কিনলো না? ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভীর সাথে আমাদের চুক্তি, টাকা আমি রেখে এসেছি, অথচ তারা সেখান থেকে না নিয়ে টেন্ডারে কিনতে গেল। কারণ টেন্ডার দিলে ইউনুস ভালো একটা কমিশন খাবে বোধহয়, সেটাই, বা তার নূরজাহান বেগম কমিশন খেতে পারবে এই কারণে। যার জন্য আজকে যেটা দেখা গেল যে সেই সময় মতো ভ্যাকসিন নিল না, অথচ ইউনিসেফ কিন্তু আগেই সতর্ক করেছিল। আওয়ামী লীগ সরকার আমলে আমরা নিয়মিতভাবে ভ্যাকসিন দিতাম, 97% পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়েছি শিশুদের। এমনকি কোভিডের সময় এই আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে কোনো দেশই বিনা পয়সায় সাধারণ মানুষকে কোভিড ভ্যাকসিন দেয় নাই। আমরা গরিব হলেও আমরা কিন্তু আমাদের অন্তর আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, সেখান থেকে আমরা টাকা পয়সার দিকে তাকাইনি, বিনামূল্যে ভ্যাকসিন এবং বিনামূল্যে টেস্টিংয়ের কাজ করেছি। এর জন্য আমি আমাদের প্রবাসীদেরও ধন্যবাদ জানাই যে আপনারা অক্সিজেন সিলিন্ডার এবং ভ্যাকসিন পাওয়ার জন্য অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন। আসলে আমাদের প্রবাসীরা সবসময় আমাদের পাশে দাঁড়ায়। তা আজকে এই যে শিশু, শত শত শিশু যে মারা গেল, যারা হাসপাতালে, তাদের নাম ঠিকানা পাওয়া যাচ্ছে, কিন্তু যেসব শিশুরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে নাই, সেখানে তো কত শত যে মারা গেছে তার আর হিসাব নেই। যার যায় সে বোঝে কষ্টটা কি, যার যায় না সে কি বুঝবে? আজকে এতগুলি শিশুর জীবন নিয়ে তারা ছিনিমিনি খেললো। এদের তো বিচার হওয়া উচিত। কেন তারা এইভাবে শিশুদের জীবন নিয়ে খেলছে? আজকে জিনিসের দাম বেড়েছে। আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে প্রতিটি ঘর আলোকিত করেছিলাম, আজকে সব ঘর অন্ধকার, আলো নাই। তার কারণ তারা একটা বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য যা যা দরকার সেটা করতে পারবে না। যেটা দেশ চালাতে ব্যর্থ, দেশটা সম্পর্কে এদের কোনো ধারণা নাই। আজকে দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ কাজ পায় না। ইউনুস এই বাটপার ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়েছে, হোটেলে আগুন দিয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, আর শত শত লক্ষ লক্ষ শ্রমিক বেকার, কত মানুষের জীবন জীবিকা চলতো, সব শেষ করে দিয়েছে। সে তো বিদায় নিয়েছে, কিন্তু বিদায় নিলেও এখনো সে যায়নি, তার প্রেতাত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। এত মানুষের রক্ত নিয়ে আওয়ামী লীগের প্রায় 10,000 নেতাকর্মী তাদের খুন করেছে, গুম করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, লাশ ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশ এখন লাশের দেশ, এমন কোনো দিন নাই সেখানে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এমনকি আমাদের মহিলারা চরম নির্যাতনের শিকার। আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, পেশাজীবী, প্রত্যেকের উপরে হামলা, প্রত্যেকের উপরে, এবং যাদেরকে গ্রেপ্তার করছে কারাগারে, চরমভাবে তাদের উপর নির্যাতন চলছে। খেতে দেয় না, পোকা সহ ভাত দেয়, কোনো মতে ধুয়ে পরিষ্কার করে তাদের খেতে হয়। তাদেরকে সেলের ভিতরে আটকে রাখে, রোগের চিকিৎসা দেয় না। যখন দেখে যে একেবারে মানে মরণমুখ, সেই সময় বের করে দেয়, যে জেলখানা থেকে বেরোনোর সাথে সাথে মারা যায়। এরকম আমাদের বহু নেতাকর্মীকে তারা হত্যা করছে, জেলে প্রায় 150-এর উপরে লোকটা হত্যা করেছে। কাজে এদের এখন ওই তারেক এসে একই কাজ করে যাচ্ছে। কাজে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, যারা মানুষের ভালো মন্দ বোঝে না, যারা দেশকে চেনে না, দেশের মানুষের প্রতি যাদের কোনো দায়িত্ববোধ নেই, শুধু ক্ষমতায় যে ক্ষমতাটাকে ভোগ করা, এটাই তাদের কাজ। কাজে এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আর যার যার বাড়ি ঘর, আপনাদের আত্মীয় পরিবার পরিজনের উপরে হামলা করেছে বা পুড়িয়েছে, প্রত্যেকে কিন্তু একটা মামলা দায়ের করে রাখবেন, এবং কারা করেছে সে নাম ঠিকানাও রাখবেন। ইনশাল্লাহ এই দিন থাকবে না, দিন আসবে বাংলাদেশের মানুষের জীবনে আবার নতুনভাবে আমরা কাজ করে তাদের জীবনকে উন্নত করব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আলো দেব, চিকিৎসার ব্যবস্থা করব, দেশের উন্নতি আমরা করব। আজকে যেখানেই হাত দিক, যত উন্নয়নই দেখুক, কে করেছে? আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল বলেই তা হয়েছে। আওয়ামী লীগ তো আগে আগে যখন ক্ষমতায় 96 থেকে 2001 পর্যন্ত ছিলাম, তারপর 2009 থেকে 2024 বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল, সেই মর্যাদাটুকু এরা ধরে রাখতে পারে নাই। যে এদের রাষ্ট্র চালাবার কোনো অভিজ্ঞতাও নাই, আর এদের দরকারও নাই। কাজে সকলে সোচ্চার হন, ঐক্যবদ্ধ থাকবেন। আমার একটাই কথা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর কমিটি করবার সময় ওই কার চেনা কার পরিচয় সেটা না, যারা মাঠে কাজ করেছে, যারা সক্রিয় ছিল, তাদেরকে কমিটিতে নিতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং সেইভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন, সেটাই আমি চাই। আপনাদের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। আর নতুন কমিটি আমি সফলতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শিশুদের উপরে অত্যাচার, নির্যাতন, এগুলো আপনাদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। আর যে যেখানে আছেন,
আপনাদের প্রত্যেক এলাকায় কংগ্রেসম্যান, সিনেটর বা স্থানীয় যারা, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে বাংলাদেশের প্রকৃত চিত্রটা তুলে ধরা। কারণ এই ইনুস আর জামাত অনেক টাকা দিয়ে অনেক মানে পিআর কোম্পানি হায়ার করেছে, লবিস্ট নিয়োগ করেছে, যত মিথ্যাচার করে বেড়ায় সেটাকে কাউন্টার করতে হবে সরাসরি সকলের সঙ্গে যুক্ত থেকে। এবং বাংলাদেশে যখন যে ঘটনা থাকবে তখনই ওখানে যতগুলি দেশের অ্যাম্বাসেডার আছে সব জায়গায় তথ্যগুলি পৌঁছে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।